একটা গুরুত্বপূর্ণ খবর আসছে। আরজি করে তাণ্ডবের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, ছাত্রছাত্রীদের উপরে কোনো রাগ নেই, এমনটাই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ একা আমি বলেছিলাম যাবো না, আমি একা যেতে পারবো, কারণ যেখানে রাজভবনের কর্মচারীর একটা মহিলার প্রোটেকশন নেই, সেখানে সাথে কেউ গেলে বা যখন খুব প্রয়োজন হবে মন্ত্রিসভার শপথটা করতে, তখন যেতেই হবে, কোনো উপায় নেই। বাট এমনি আমি আর যাব না। কিন্তু আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন, অনেক কথা বলেছেন। আমি শুধু বলবো, আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজেদের দিকে তাকাতে। রাজভবনে আজকে মেয়ে, ওই যে ওয়ার্কার এমপ্লয়ি, তার কেসটা তো আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। আগে নিজের দিকে তাকাতে হবে, তারপরে তো অন্যদের সমালোচনা করবে। আর আমি তো পরিষ্কার বলেছি যে এই ঘটনাটায় আমরা সবাই নিন্দা করি। আমি কালকে ফাঁসির দাবিতে মিছিলও করব এবং আমরা চাই ফাঁসি হোক। আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেইভাবে, এবং ওরা করেওছে। আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে ওরা করছে, কাজে ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছিল। যে কটা লোককে ডাকা বাকি ছিল, ওরা হাতে 4-5 দিন টাইম ছিল, ওরা সেটা করে নিল। এই বাংলা তার নিজের মেয়েকেই চায়। আর একটা খবর আসছে, মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার এবং মেয়র তার সঙ্গে তিনি কথা বলছেন, রাজভবনে গিয়েছেন এবং সেখানে অপেক্ষা করছেন, এরকমটা দেখা গেল এখনো পর্যন্ত। শ্রেয়সী রয়েছে, আমি শ্রেয়সীর কাছ থেকে একটু আপডেট নিয়ে নিয়ে আগে। শ্রেয়সী, দেখো, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তিনি রাজভবনে ঢুকেছেন এবং যেখানে আমরা জানি যে 15ই আগস্ট উপলক্ষে রাজভবনে আজকে স্টেট রিসেপশনের আয়োজন করা হয়েছে রাজ্যপালের উদ্যোগে, এবং সেখানেই কিন্তু আমন্ত্রিত মুখ্যমন্ত্রী তিনি ঢুকেছিলেন, এবং তার সঙ্গে সেক্ষেত্রে পুলিশ কমিশনারও তিনি ঢুকেছিলেন, মেয়র তিনি ঢুকেছিলেন এবং ডিজি তিনি ঢুকেছেন। ফলে কার্যত তারা ভেতরে রয়েছেন এই মুহূর্তে, এবং সেখানে কিন্তু ঢোকার সময় কিন্তু মুখ্যমন্ত্রী আমরা যেটা দেখলাম যে তিনি স্পষ্টত গতকালের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে তিনি বিবৃতি দিলেন, এবং সেখানে তার স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে যে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে, এবং সেক্ষেত্রে তার দাবি যে এক্ষেত্রে এই ঘটনা নিয়ে যা তদন্ত, সেই তদন্ত কিন্তু সেক্ষেত্রে কলকাতা পুলিশ কিন্তু একেবারে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল সেই কাজটা। ফলে কার্যত, এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে রাজভবনে একটি অভিযোগ উঠেছিল, একজন মহিলা কর্মী যে অভিযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি আর কোনোদিন একা রাজভবনে যাবেন না, এবং কার্যত আজকে ঢোকার সময় তিনি যেটা বলেন যে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রোটোকল আছে, ফলে সেই সময় যখন রাজভবনে তাকে আসতে হবে তখন তারা অনেকে মিলে একসঙ্গে আসবেন, এবং সেই মতন আজকে 10-12 জনকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন। তার বক্তব্য, তিনি কিন্তু আর কখনো একা আসবেন না, ফলে সেই জায়গা থেকে কিন্তু কার্যত আজকে অনেককে সঙ্গে নিয়ে এসেছেন। আমি এই বিষয়টাতে আসবো, তবে তার আগে পুলিশের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য, আমি আসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনি নি আগে। পুলিশ তার কথা পুলিশ বলবে, সেটা তো আমি বলার শোভা পায় না। যার কাজ সে করুক। আমার ডিসি খুব অসুস্থ, ডিসি অজ্ঞান হয়েছিল, তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচারে, এবং আমি যেটা শুনেছি যে আমি ভোর 4টা অবধি জেগেছিলাম, তার কারণ হচ্ছে যতক্ষণ ওকে হসপিটালাইজ করা না হয়েছে ও আনকনসিয়াস ছিল, এবং মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছে, অনেকটা ব্লাড, অনেক পুলিশও ইনজিওর্ড হয়েছে, 15 জন টোটাল। তবু ওরা সহ্য করেছে, সহ্য করা ভালো। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই, ওরা করেনি, আমি ওদের সমর্থন করি। কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে খোলা জলে মাছ ধরতে নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।